হাই হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো আমি সুলেখা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম। আজকে যাচ্ছি, বেরোচ্ছি, টোটোতে যেতে যেতে কিন্তু ইন্ট্রোটা দিচ্ছি। আর অন্যরকম ইন্ট্রো প্রতি সময় পাও, বাড়িতে থাকি, বাড়িতে বসে ইন্ট্রো দিই। তো আজকের ইন্ট্রোটা কিন্তু একটু আলাদা। যাচ্ছি একটু রানীগঞ্জে কোথায় যাব চলো দেখতে থাকো, সাথে থাকো, তোমাদের আমি দেখাচ্ছি, সাথে থাকো। আমরা এখন চলে এসেছি আনন্দলোক, মানে আনন্দলোক হসপিটালে এসেছি অবশ্যই, কিন্তু ডাক্তার দেখানোর জন্য নয়। এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, সেই পার্কটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রানীগঞ্জে অনেক ছোট ছোট জায়গা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখতে থাকো, সাথে থাকো। দেখো হসপিটালটা চলে এসেছি, খুবই সুন্দর জায়গা এখানটা। তো অনেক মানুষই কিন্তু আসে ঘুরতে, এত অসাধারণ লাগে সাজানো গোছানোগুলো। দেখো প্রথমেই ঢুকে গেটে কি সুন্দর একটা গরু বাচ্চা, আর এখানে দেখো একটা যে মানে স্ট্যাচুর মতো করা আছে, পায়রাতে ভর্তি, সবই কিন্তু আর্টিফিশিয়াল, গাছগুলো সত্যিকারের। আর এই প্রথমে ঢুকেই তোমাদের দেখাই একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে এই যে মহাদেবের মূর্তি। প্রথমেই না, কি সুন্দর, হর হর মহাদেব, খুব সুন্দর একটা মূর্তি। তারপর ঢুকে এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, পরপর পরপর কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে, দুপাশে দু রকমের। এটা ঢোকার সময় তোমাদের একরকম দেখাচ্ছি, বেরোনোর টাইমে কিন্তু আরেক রকম সিনারি দেখাবো। তো চলো ভেতরে পার্কে যাওয়া যাক। দেখো প্রথমে তারপরে এখানটা ঢুকে এত সুন্দর সিনারি, দারুণ দারুণ, খুব ভালো লাগে দেখতে জায়গাটা, দেখছো। আর একটা জিনিস দেখো, আমরা বাড়িতে ফুল লাগাই, ফুলের গাছ হতেই হয় না, আর এখানে দেখো চারিদিকটা ফুলে ফুলে, গাঁদা ফুলে ভর্তি পুরো। দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই ফুলগুলো, তাই না? পুরোটাই দেখো, পুরোটাই ভর্তি একদম ফুলে পুরো। এখানে সুন্দর একটা আমাদের কৃষ্ণ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর। বলছি তো নানা রকমের, দেখো রাজস্থানী লুক করা আছে এখানে। একটা এই উট নিয়ে যাচ্ছে, আর ফুল তো কি বলবো। ওপরে আমাদের রাম সীতা, ওপরে তার উপরে দেখো ভোলেনাথের একটা, এই যে এই পজিশনটাতে একটা ভোলেনাথের ছবি আছে। খুব মানে মানে খুব ভালো লাগে, খুব মানে এলে না মনটা পুরো ভরে যায় এখানে এলে। আর এখানে খুব সুন্দর করে এখানে মিউজিয়াম আছে, এই যে দেখো মিউজিয়াম এটা। আর মিউজিয়ামের গেটটা এরকম করে সাজানো, ঠিক এরকম দুপাশে দুটো ঘট দিয়ে। তো চলো এবার পার্কের ভেতরে যাই। তো হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি আমাদের এই যে পার্কে, চিলড্রেন পার্কে পৌঁছে গেছি। তো এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে, মানে ওই 5 টাকা করে টিকিট কাটে। এই যে চিলড্রেন পার্ক, আর 5 টাকা করে এখানে টিকিট। এই যে টিকিট কাটছে আমার বর্মশাই। চলো ভেতরে যাই। আমি দেখো ওয়েলকাম জানাচ্ছে আমাদের সবাইকে। আর আজকে কিন্তু প্রচুর ভিড়, এর আগে অনেকবার এসছি কিন্তু এত ভিড় কখনোই ছিল না। আর দেখো এদিকে ওপরে কিন্তু শিব পার্বতী বসে আছেন। বলছি না, এখানে নানা রকমের সিনারি দেখতে পাবে। দেখো এখানে নানা রকম দেবদেবী আছে, সরস্বতী, বজরংবলী, আর এখানে দেখো কি সুন্দর সিনারি করা আছে। এখানে দেখো এই যে খুব ভালো লাগে এখানটা এলে দেখতে, তাই না? দেখো বাচ্চাদের দেখো খেলার বাহার কি। চলো ভেতর দিকে যাই। আরো শীতের টাইম তো মানে প্রচুর ভিড়, প্রচুর, সব বাচ্চা টাচ্চা সব চলে এসছে এখানে, বাচ্চা বুড়ো সবাই চলে এসছে, হ্যাঁ, খেলার জন্য। প্রচুর সিনারি। এদিকে দেখো দোলনা, বাচ্চাগুলো দোল খাচ্ছে। এদিকেও অনেক রকমের সিনারি করা আছে, প্রচুর ভিড় হয় প্রচুর পরিমাণে। দেখো স্লিপারটা দেখো। আনন্দলোক পার্কে সিনারি দেখতে পারলে হচ্ছে, নানা রকমের গ্রাম্য সিনারি দেখছো।
আর বাচ্চাগুলো দেখো গিয়ে ওকে নড়াচ্ছে, নড়িয়ে দেখছে যে ও আদৌ মানে সত্যিকারের মানুষ না পুতুল। দেখি কি মনে হচ্ছে এগুলো সব সত্যি, তাই না? দেখো গরুটা দেখো, মানে যেন মনে হচ্ছে একদম অরিজিনাল, তাই না? এইখানে আরেকটা দোলনা আছে, আর এই যে এখানে একজন আছে, কি বলে এটা, গন্ডার নাকি? টাকা পেয়েছি তো দোলনায় বসে পড়েছি আমরাও একটু দোল খেতে। আমার ছেলেকে যদি ভিডিও করতে বলি ও করে দেবে না, বুঝলে, তাই একটু আমরা দোল খাচ্ছি। তো চলো, আরও বাকি রয়েছে কিন্তু, আরও খানিকটা আছে সুন্দর সুন্দর, কিন্তু মানে ওই গ্রাম্য পরিবেশ, নানা রকমের অনেক কিছু সাজানো আছে। তো চলো সেগুলো দেখাই। তো মানুষ দেখো ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একদম মানে মূর্তিগুলোর উপরে হাত দিচ্ছে, তো সেটাই মানা করছে আর কি। আর এটা কিন্তু পাঠশালায়, দেখো দেওয়ালে কিন্তু সুন্দর করে ABCD লেখা আছে। এখানে বাচ্চারা পড়ছে, মাস্টার মশাই আছেন, হ্যাঁ, নানা রকমের। আর এখানেও একটা সুন্দর সুন্দর, এখানে শোপিসগুলো খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয়। এর আগে আমি প্রচুর বার এসেছি, প্রচুর বার, প্রচুর প্রচুর। এখানে দেখো গ্রামে যেরকম মানে কোনো জায়গায় বসে সব ওই খেলা টেলা করে না, সেই রকম একটা দৃশ্য গ্রামের বয়স্ক মানুষরা যেরকম করে আর কি, সেরকমই একটা কিছু এখানে হবে। আর দেখো ওপরে কি সুন্দর আর্টিফিশিয়াল পায়রা। আর এই যে এই দিকটা দেখো, কি মনে হচ্ছে? অরিজিনাল মনে হচ্ছে না বলো, তাই না? দেখো গ্রাম্য দৃশ্য পুরোপুরি একদম, ওই যে কি বলে ওই চাল টাল কোটে না, সেটাকে কি বলে, ঢেকি। ঢেকি, এখানে ওই ঢেকির মানে ইয়েটাই করা আছে, সিনসিনারিটা করা আছে। তারপরে আবারও দেখো ফুল গাছ সুন্দর সুন্দর। তারপরে কিন্তু এখানে তুলসী মঞ্চ, গ্রামের যেরকম মহিলারা আর কি পুজো টুজো দেয়, সন্ধে দেয় তুলসী তলায়, সেই সিনটা এখানে করা আছে সুন্দর করে। আর এখানেও কিন্তু একটা গ্রাম্য সিনই করা আছে, এই যে সুন্দর সুন্দর গাছ, গাছে কিন্তু ভরা এখানটা। আর এখানে এন্ট্রি ফি কিন্তু 5 টাকা করে। এই টিকিটটা 5 টাকা নিল না, 10 টাকা করে? আচ্ছা, টিকিটের ফি হচ্ছে 10 টাকা করে। আমি না এই জিনিসগুলো দেখলে পুরো মুগ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে আমার দেখতে। আমি না ওই জন্য প্রায় মানে প্রায়ই আসি। তো কিছুদিন ধরে আসা হয়নি, তার জন্য আবার এলাম। এখানে দেখো সুন্দর একটা পেছনে ফুল গাছ। আর এই দেখো এগুলো কিন্তু সব সম্পূর্ণ আর্টিফিশিয়াল। দেখো পায়রাগুলো কি দারুণ মনে হচ্ছে না? দেখো এখানে ওই মানে কোনো দোকান টাইপের করেছে সিনারিটা, গ্রামে যেরকম ওই খেজুর গাছের বা তাল গাছের ইয়ে দিয়ে যেরকম দোকান করা থাকে, সেরকম একটা। আর এখানে কিন্তু আমাদের গনু দাদাও বসে আছে উল্টো দিকে ঘুরে, রিস্কওয়ালা। সুন্দর সুন্দর বলছি তো, মানে খুব ভালো লাগে, খুব খুব। এই দেখো এখানে হাতি, এই যে ঐরাবত, খুব সুন্দর, অসাধারণ যাকে বলে। মানে পুরো পার্কটা না জুড়ে অসাধারণ। আর এই যে এখানের যে থিমটা আছে, এই থিমটার একটা মানে প্রবাদ বাক্য আছে, তোমরা হয়তো জানো প্রবাদ বাক্যটা কি। প্রবাদ বাক্যটা হচ্ছে এখানে বাঘে বলদে এক ঘাটে জল খায়, একটা বাক্য আছে। এটা অনেকে জানো অবশ্যই, কারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। সেই রকম একটা বাঘে বলদে এক ঘাটে জল খায়, সেরকম একটা থিম এখানে তুলে ধরেছে। এটা খুব ভালো লাগে থিমটা, তাই না? তো এখানেই শেষ, এটা হচ্ছে লাস্ট শেষ, মানে ওই দিক দিয়ে ঢুকলাম ঘুরে, এখানেই শেষ। আর এখানে আমাদের বজরংবলী আছে।
আর গেটের বাইরে মানে এই পার্কের বাইরে গেলে পরে এবারে আছে একটা খুব সুন্দর মন্দির, খুব সুন্দর। কি মন্দির আমি জানি না, তবে খুব সুন্দর একটা মন্দির আছে। তোরা দেখো অনেক বাচ্চাদের অনেক জায়গা করেছে এখন খেলার, এগুলো কিন্তু আগে ছিল না, এখন করেছে এগুলো। তো খুব সুন্দর জায়গাটা করেছে, প্রচুর বাচ্চা এসেছে। তো চলো এবার বাইরে যাই, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার বাইরে যাব, বাইরে গিয়ে মন্দিরে দর্শন করব। যদি পারি একসাথে আপলোড করব, না হলে এটা আলাদা আপলোড করব, মন্দিরটা আলাদা আপলোড করব। এই ভিডিওটা আলাদাই দেবো, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি বাইরে গিয়ে কিছু আবার শোপিস মানে এই যে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল যে পুতুল টুতুল বাইরে আরও কিছু আছে ওগুলোর সাথে দিয়ে ওখানে ভিডিওটা শেষ করব। আর মন্দিরের ভিডিওটা আমি আলাদাভাবে দেবো। এখন পার্ক থেকে বেরিয়ে এলাম, পার্ক থেকে বেরিয়ে এসে এখানে মন্দির আছে একটা, ওপরে আছে প্লাস নিচে আছে। মন্দিরটা দুভাগে ভাগ করা আছে। তো মন্দিরটার সামনে যে এত সুন্দর করে সাজানো আছে সেটা তোমাদের একটু দেখাই। আর চলো মন্দিরের ভেতরে যাই। চটি খুলে নিলাম, চটি খুলে এখন চললাম সিঁড়ি বেয়ে মন্দিরে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর বুঝলে। আর শীতের সময় দেখো মন্দিরটা সত্যি। এই ফুলগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল, এটাও আর্টিফিশিয়াল, সবই আর্টিফিশিয়াল। তো মন্দিরের ভেতরটা চলো এক ঝলক দেখে নাও। তো দেখো এখানে এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। তো আমরা চলে এলাম সিঁড়ি দিয়ে, দেখতেই পেলে সিঁড়ি দিয়ে বেয়ে চলে এলাম উপরে। আর কি সুন্দর শীতের সময় সুন্দর সুন্দর চাদর টাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। তারপরে এইটা হচ্ছে নিচের তলা, নিচের তলায় এলাম। এখানে রামকৃষ্ণদেব, মা শারদা আর স্বামী বিবেকানন্দ মূর্তি আছে, খুব সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, এখনকার মতো বাই। দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।